বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আজ আমার মায়ের পঞ্চম মৃত্যুবার্ষিকী। আপনারা সকলে তার জন্য দোয়া করবেন। অনুরোধ ক্রমে আমি ডাক্তার কাজী দেলোয়ার হোসাইন। বিশ্বের যে প্রান্ত থেকে আমার বাংলা কোরআন পাঠ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক হার্ট ক্যান্সার অ্যান্ড ডায়াবেটিক্স রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। আজ আমি পাঠ করব সূরা আল আম্বিয়া, আয়াত 71 থেকে 80 পর্যন্ত। আয়াত 71। অতঃপর আমি তাকে এবং আমার নবী লূতকে উদ্ধার করে এমন এক দেশে নিয়ে গেলাম যেখানে আমি দুনিয়াবাসীর জন্য অনেক কল্যাণ রেখেছি। আয়াত 72। অতঃপর আমি ইব্রাহিমকে তার ছেলে হিসেবে ইসহাককে দান করলাম, তার উপর অতিরিক্ত দান করলাম পুত্র হিসেবে ইয়াকুব। এদের সবাইকে আমি ভালো মানুষ বানিয়েছিলাম। আয়াত 73। আমি তাদের দুনিয়ার মানুষদের নেতা বানিয়েছিলাম। তারা আমার নির্দেশ অনুসারে মানুষকে সুপথ দেখাতো। নেক কাজ করা, নামাজ প্রতিষ্ঠা করা ও যাকাত দেওয়ার জন্যে আমি তাদের কাছে ওহী পাঠিয়েছি। তারা সব সময় আমার আনুগত্য করত। আয়াত 74। ইব্রাহিমের মতো আমি লূতকেও প্রজ্ঞা দান করেছিলাম। তাকেও আমি এমন একটি জনপদ থেকে মুক্ত করে এনেছি যার অধিবাসীরা অশ্লীল কাজ করত। সত্যি তারা ছিল জঘন্য বদ ও পাপী জাতি। আয়াত 75। আর আমি তাকে আমার অপরিসীম অনুগ্রহের ভিতর প্রবেশ করিয়েছি। নিঃসন্দেহে সে ছিল একজন সৎ কর্মশীল নবী। আয়াত 76। হে নবী, আপনি নূহের কাহিনীও তাদের শোনান। নূহ যখন আমাকে ডেকেছিল ইব্রাহিমেরও আগে, তখন আমি তাকে সাড়া দিয়েছিলাম এবং তাকেও তার পরিবার পরিজনকে আমি এক মহা সংকট থেকে মুক্ত করেছিলাম। আয়াত 77। আমি তাকে এমন এক জাতির মোকাবেলায় সাহায্য করেছিলাম যারা আমার আয়াত সমূহ অস্বীকার করেছিল। প্রকৃতপক্ষে তারা ছিল বড় খারাপ জাতের লোক। অতঃপর আমি তাদের সবাইকে মহাপ্লাবনে ডুবিয়ে দিয়েছিলাম। আয়াত 78। দাউদ ও সুলাইমানের ঘটনাও তাদের শোনান। যখন তারা একটি ক্ষেতের ফসলের মোকদ্দমায় রায় প্রদান করছিল। মোকদ্দমাটা ছিল এমন, রাতের বেলায় মানুষদের কিছু মেষ অন্য মানুষদের ক্ষেতে ঢুকে তা তছনছ করে দিয়েছিল। এই বিচার পর্বটি আমি নিজেও তাদের সাথে পর্যবেক্ষণ করেছিলাম। আয়াত 79। অতঃপর আমি সঠিক রায় যা তা সুলাইমানকে বুঝিয়ে দিয়েছিলাম।
অবশ্য আমি তাদের উভয়কে প্রজ্ঞা ও জ্ঞান দান করেছিলাম, যেন তারাও তার সাথে আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করতে পারে। আর আমি এসব কিছু ঘটাচ্ছিলাম। আয়াত ৮০। আর আমি তাকে তোমাদের যুদ্ধে ব্যবহারের জন্য বর্ম বানানো শিক্ষা দিয়েছি, যাতে তোমরা তোমাদের যুদ্ধের সময় পরস্পরের আক্রমণ থেকে নিজেদের বাঁচাতে পারো। তারপরও কি তোমরা আমার শকর গুজর করবে না?